Today recipe is lemon sandesh powder milk বরফি স্যান্ডউইচ রেসিপি। 1 কাপ ময়দা আর গুঁড়া দুধ দিয়ে 1 কেজি সন্দেশ মিষ্টি রেসিপি পাউডার মিল্ক বরফি। তো আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, সন্দেশগুলো তৈরি করার জন্য এখানে আমি ময়দাটা নিছি, হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখানে আমি সন্দেশগুলো তৈরি করার জন্য ময়দাটা ভেজে নেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিছি আর দিয়ে দিছি পানি। তো একটু শিরা করে নেব হালকা। চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে দুধটা অ্যাড করব। জাস্ট চিনিটা গললেই চলবে। তো দেখো এখানে আমি কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করছি। তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু আর অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায়। তো দেখো নাড়তে নাড়তে দেখা গেছে হালকা ঘন হয়ে আসবে। তো দেখো এইভাবে নাড়তে নাড়তে তারপরে কিন্তু আমি দুধটাকে জাল করে নেব। তো যতটা সম্ভব অনবরত নাড়বে। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ময়দাটা। আর এই ময়দাটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে আর খুব সাবধানে মিক্স করতে হবে যাতে লেগে না যায়। তো দেখো নাড়তে নাড়তে তারপরে কিন্তু আমি মিক্স করে নেব। তো এইভাবে করে আস্তে আস্তে করে ময়দাটাকে অনেকটা রুটির ডো যেভাবে তৈরি হয় সেভাবে কিন্তু একটা ডোয়ের আকার তৈরি করে নিব। অনেকটা শুকনো শুকনো করে তারপরে কিন্তু আমি এই ডোটা তৈরি করব। তারপরে লাস্টে আমি এখানে আমি ঘিটা অ্যাড করে দিছি। আর ঘিটা দিলে বেশি ভালো হয়, হয় ঘি নয়তো বাটার। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু একেবারে ঘিটাকে মিক্স করে নেব। আর ডোটাকে একটু শুকনো শুকনো করে নেব। আর যতটা শুকনো করে নেবে সন্দেশটা কিন্তু ততটাই ভালো হবে। তো দেখো একটু কষ্ট করে নাড়তে হয় অনেক সময় পর্যন্ত। তারপরে কিন্তু আমি 4 ভাগে ভাগ করে নিছি এই ডোটাকে। নেওয়ার পরে এখানে আমি একটা লেমন কালারের ফুড কালার অ্যাড করে দিচ্ছি। তো ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমি মিক্স করে নিছি। তো দেখো এখানে 4 কালারের আমি করে নিছি। তোমরা যে কয় কালার করতে চাও তো কালার অ্যাড করতে পারো। যতগুলো কালার দিবে ততগুলো কালারই কিন্তু অনেকটা সৌন্দর্য লাগে। তো এখানে আমি একটা কালার দিয়ে দিছি, দিয়ে তারপরে কিন্তু রুলের মতো করে অনেকটা আর কি রুলের মতো করে নেব। তো দেখো তো আরেকটা কালারও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু রুলের মতো করে পেঁচিয়ে নেব। তো দেখো তারপরে কিন্তু আমি লেমন কালারটা এভাবে রুটির মতো করে অনেক বড় একটা রুটি বেলে নেব। আর এটা কিন্তু পলির উপরে করতে হবে, যেহেতু পলি দিয়ে আমরা এই এই বরফিটাকে পেঁচিয়ে রাখবো। তো তারপরে কিন্তু এখানে আমি বাকিগুলো কালারগুলো দিয়ে তারপরে কিন্তু এইভাবে করে তারপরে কিন্তু একটা রুলের আকার করে নেব। তো দেখো এভাবে করে তারপরে রুলের মতো করে আমার এই পলির ভিতরে তারপরে কিন্তু রাখতে হবে। তো এভাবে করে রুলের মতো করে তারপরে কিন্তু এই বরফিটাকে অনেকটা একটু লম্বা করে নিতে হবে। তো দেখো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে কিন্তু আমি এটাকে আরেকটু বড় করে নেব রুলের মতো করে। তো দেখো এভাবে করে তারপরে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমি এই বরফিটাকে আরেকটু লম্বা করে নেব। লম্বা করে তারপরে কিন্তু আমি পেঁচিয়ে রাখবো নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য। রাখার পরে দেখো এমনটা হয়েছে। আর এই বরফিটাকে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে, যতটা রাখবে ততই ভালো বরফিটা। তো আমি কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে করে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো দেখো কালারটা আমি যেহেতু কম কালার ইউজ করছি সেই ক্ষেত্রে কিন্তু কালারটাও কম আসছে। তোমরা চাইলে আরও অনেক কালার ইউজ করতে পারো। তো ইউজ করলে কিন্তু অনেক কালারে আসে আর দেখতেও ভালো লাগে।
খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো দেখো কতটা সহজভাবে আমরা দোকানের কেনা সন্দেশের মতো লেমন সন্দেশ ঘরে তৈরি করে নিচ্ছি। আর এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেকটা টেস্ট। তো তোমরাও চাইলে কিন্তু এইভাবে বাসায় অল্প উপকরণে কিন্তু তৈরি করতে পারবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।